২৪ জুলাই আন্দোলনে কারফিউ জারি করে সেনাবাহিনীকে মাঠে নামায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আরও দুটি সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে। তবে রাজপথে এখনও আধিপত্য ধরে রেখেছে সামরিক বাহিনী। প্রশ্ন উঠতেই পারে, তবে দেশে পরোক্ষ সামরিক শাসন চালাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান? সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অনবরত উপস্থিতি রহস্য উন্মোচিত হচ্ছে। সম্প্রতি ঢাকায় জেলা প্রশাসকদের সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান। এ সময় বাহিনীকে একটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান অব্যাহত রাখার পরিষ্কার বার্তা দেন তিনি। ৫ তারিখের এই সম্মেলনে ডিসিদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার বলেন, সহায়তা চাওয়া হলে দ্রুতই তা প্রদান করা হবে। তাৎক্ষণিকভাবে সাড়া দেবে সংশ্লিষ্ট সেনা ফরমেশন। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যে কোনো পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে প্রস্তুত সামরিক বাহিনী। নর্থ ইস্ট নিউজের দাবি, সম্মেলনে ডিসিদের সামরিক কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিসি জানান, বাংলাদেশ কার্যত পরোক্ষ সামরিক শাসনের অধীনে রয়েছে, আর এই পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকেই বেসামরিক প্রশাসন কার্যত সামরিক কমান্ডের অধীনে পরিচালিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেনারেল ওয়াকার জানান, বাহিনীর সদস্যরা ক্লান্ত, দীর্ঘকাল ধরে তাদের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলেই সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুন থেকে শুরু হবে সেনা প্রত্যাহার কার্যক্রম। সম্মেলনের তৃতীয় অধিবেশনে জেনারেল ওয়াকার বারবার সামরিক ও বেসামরিক উভয় বাহিনীর গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে বেশ কিছু আধাসামরিক বাহিনীর নেতৃত্ব কার্যত সেনাবাহিনীর হাতে। আনসার, ভিডিপি ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক হলেন সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালকও একজন মেজর জেনারেল, এবং সেখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ৫০-এর বেশি সামরিক কর্মকর্তা মোতায়েন রয়েছেন। পুলিশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও কার্যত সামরিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। সেনা সদরের একটি সূত্র নিশ্চিত করেছে, এই সম্মেলন মূলত মাঠ পর্যায়ে বেসামরিক প্রশাসনের সক্ষমতা মূল্যায়ন করেছে। পুলিশ ও জেলা প্রশাসন সামরিক সহায়তা ছাড়া এখনও সক্ষম নয়। মাঠ পর্যায়ের প্রশাসনের উপর নিয়ন্ত্রণ কার্যত সামরিক বাহিনীর হাতে, যাকে মার্শাল ল বা পরোক্ষ সামরিক শাসনের সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা।